নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকে মেসকে শিক্ষকদের মনে ভীষণ দুশ্চিন্তা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা বললেও এসএসকে মেসকে শিক্ষকদের জন্য কোনো কথা বলছেন না, আর এই জন্যই তারা দুশ্চিন্তাগ্রস্ত। তো যাই হোক, এই দুশ্চিন্তা আমি আশা করি কয়েকদিনের মধ্যেই কেটে যাবে। তো এখন আমি বিভিন্ন বিষয়ে বলবো যে বর্তমানে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্য সরকার স্কুলগুলোর উন্নতির জন্য যে পরিকল্পনা গ্রহণ করছেন সেইগুলো সম্পর্কে, আর তার মধ্য দিয়েই বোঝা যাবে যে সেই সমস্ত সাহায্য সবটাই যদি চলে আসে এসএসকেএমএসকেতে, তাহলে ধরে নিতে হবে যে এসএসকেএমএসকে অবশ্যই টিকে যাচ্ছে। আর যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে এসএসকেএমএসকে কিন্তু আস্তে আস্তে সে ডাইং ক্যাডারে পরিণত হচ্ছে। ডাইং ক্যাডার অর্থ যে সংস্থায় কোনো কর্মচারী নিয়োগ হয় না, কর্মচারী শেষ হয়ে গেলে সেই সংস্থা নিঃশেষ হয়ে যায়। তাই এসএসকেএমএসকেতে এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের কোনো বালাই নেই, তাই এটি এখনও পর্যন্ত মনে হচ্ছে যেন ডাইং ক্যাডার। কিন্তু ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তা যদি এসএসকেএমএসকের ক্ষেত্রে লাগু করা যায় বা সরকার লাগু করে, তাহলে কিন্তু অবশ্যই এসএসকেএমএসকেগুলো বেঁচে যাবে। তো আমি এক এক করে সেই পরিকল্পনার কিছু কথা বলি। তো প্রথমত যে আমরা জানি যে কলকাতা এলাকাতে ইসকনকে দিয়ে মিড ডে মিল দেওয়াতে যে বিতর্ক উঠেছিল, তার নিরসন করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মিড ডে মিলে কিন্তু শুধু নিরামিষ নয়, সপ্তাহে একদিন বা দুদিন ডিমও দেওয়া হবে, সেগুলি হয়তো স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে দেওয়া হবে। তো আমরা শুনেছিলাম যে নদিয়া জেলাতেও ইসকনের হাতে পরবর্তীকালে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রেও এই পদ্ধতিতেই হয়তো নিরামিষ আহারের পাশাপাশি ডিমের ব্যবস্থা করা হবে। তো যতদিন না চালু হচ্ছে ততদিন যেভাবে চলছে সেভাবেই তো চলবে। দ্বিতীয়ত যে কথা বলছি সেটি হচ্ছে যে সেটি এসএসকেএমএসকে সম্পর্কিত না হলেও স্কুল সম্পর্কিত, যে স্কুলে নবম শ্রেণীতে যে সাইকেল দেওয়া হয়, বিগত সরকারের আমলে সবুজ সাথী প্রকল্প নাম ছিল, সেই সবুজ সাথী প্রকল্প বদলে হয়তো সারথী প্রকল্প হচ্ছে, এবং সেই সারথী প্রকল্পে যে সাইকেল দেওয়া হবে সেটি অনেকের ধারণা যে সেটির নীল রঙের বদলে গেরুয়া রং হয়ে যেতে পারে। আর কন্যাশ্রী প্রকল্প, সেটি নাম বদলে যাচ্ছে কন্যা রত্ন প্রকল্প হিসেবে। তো এগুলি গেল। এইবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 300 কোটি টাকা গ্র্যান্ট ছেড়েছেন কম্পোজিট গ্র্যান্ট হিসেবে প্রায় 80,000-এর ওপরে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের উদ্দেশ্যে, যা দিয়ে স্কুলের বিভিন্ন কাজ করা যায়। এসএসকেএমএসকেও কিন্তু সেই গ্র্যান্ট পেয়ে থাকে। এইবার এই যে গ্র্যান্ট দেওয়া হচ্ছে, এতে যদি এসএসকেএমএসকের নাম থাকে বা স্কুলগুলোর যে লিস্ট বেরোবে তাতে এসএসকেএমএসকের নাম আমি আশা করছি থাকবে। যদি থেকে থাকে তাহলে কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই, কেন এসএসকেএমএসকে আর একটি পূর্ণাঙ্গ স্কুল হিসেবেই থাকছে। তো এই কম্পোজিট গ্র্যান্ট পেয়ে গেলে স্কুলগুলো টিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, আর যেখানে স্টুডেন্ট থাকবে না সেখানে তো নাও টিকে যেতে পারে। তাহলে এই কম্পোজিট গ্র্যান্ট যদি এসএসকেএমএসকে পেয়ে যায় তাহলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে বেতন বৃদ্ধিও কিন্তু অবশ্যই হবে, এবং এই একই সঙ্গেই হবে প্যারা টিচারদের সঙ্গে। তো যাই হোক, অপেক্ষা করা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই, তাই একটু অপেক্ষা করে দেখি না কি হয়। তাহলে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।